এই দেখো আমাদের প্যাকিংয়ের কাজ হচ্ছিল, সেই লাইনেই আবার পুনরায় মালগাড়ি ট্রেন আসছে। ওই দেখো ধীরে ধীরে করে ট্রেনটা সামনের দিকে এগিয়ে আসছে। তো এখন আমাদের গ্যাংয়ের ছেলেরা সবাই একটু শেষ এরিয়া দিকে চলে এসছে, মানে যাকে বলে ট্রেন লাইনের একটা শেষ এরিয়া বলে একটা অংশ থাকে, সেটার সাইডে সবাই বসছে বা দাঁড়িয়ে আছে কেউ কেউ। তো ট্রেনটা চলে যাওয়ার পরে আবার পুনরায় কাজে সবাই মন দেবে। তো এখন ট্রেনটা ধীরে ধীরে আসছে, দেখো এটা হচ্ছে গুডস ট্রেন, মানে মালবাহী ট্রেন। হ্যাঁ, এই ট্রেনটা ধীরে ধীরে এগিয়ে আসছে কারণ আমরা কাজ করছিলাম। দ্বিতীয়ত এইখানে একটা সেতু আছে, এই সেতুটা স্পিড রেস্ট্রিকশান করা আছে 10 কিলোমিটার পাওয়ার আওয়ার। এই জন্য তারা ধীরে ধীরে করে এগিয়ে আসছে। ট্রেনটাকে দেখাবো, এই যে লোকো পাইলট বসে ট্রেনটা চালাচ্ছে। আর এই যে ট্রেনটা মালবাহী মালবাহী ট্রেন, কত বড় ট্রেন আপনি দেখলে বুঝতে পারবেন। প্রায় 52 থেকে 53টা বগি আছে। গাছ তো দাঁড়িয়ে আছে এখানে, এই দেখো একদম ঢাকা দিয়ে, পেপার ঢাকা দিয়ে সমস্ত বগিগুলো ঢাকা আছে, যাতে কোনো গুঁড়ো বা ডাস্ট এর মধ্যে থাকলে সেটা ধীরে ধীরে যাতে ছড়িয়ে ছিটিয়ে না যেতে পারে, তার জন্য এটা দেওয়া আছে। তাতে সবারই সুবিধা হবে, কারণ উড়ে যাতে পড়ে না, যাতে কেউ যাতে চুরি করে না নিতে পারে। হ্যাঁ, তার জন্য এটা দেওয়া আছে। হ্যাঁ, ট্রেনগুলো দেখছো, ট্রেনগুলো একদম ধীরে ধীরে, ট্রেনটা একদম ধীরে ধীরে যাচ্ছে। হ্যাঁ, কারণ সামনে একটা ছোট্ট সেতু দেওয়া আছে, ছোট্ট সেতুটায় 10 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 10 কিলোমিটার যেতে পারবে, সেই রকমভাবে দেওয়া আছে। সামনে পয়েন্ট এরিয়াও আছে, এইরকমভাবে পয়েন্ট এরিয়া আপনি দেখতে পাবেন স্টেশন চত্বরে। বিশেষ করে স্টেশন থেকে স্টেশনে প্রায় 1 কিলোমিটারের মধ্যে এটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, বাম দিক থেকে কয়েকটা ট্রেনও দাঁড়িয়ে আছে। দেখছু আপনারা গুনছেন তো, দেখুন, গুনতে থাকুন, তাহলে আপনি জানতে পারবেন যে কতগুলো বগি আছে একটা ট্রেনের মধ্যে, এই মালবাহী যাত্রীগুলোর মধ্যে। এটা এখন আমরা আছি বড় জামদা, ঝাড়খণ্ডের এবং উড়িষ্যার বর্ডারের মাঝখানে বড় জামদা স্টেশন। এটা প্রায় হাওড়া থেকে প্রায় 388 কিলোমিটার দূরে। আমরা এখানে উপস্থিত হয়ে কাজ করতে এসেছি। আমরা চাকরি পেয়েছি, মেদিনীপুরের অনেক ছেলেরা এখানে আছে। নন্দীগ্রাম থেকে আমরা এসেছি 388 কিলোমিটার দূরে কাজ করতে। কোনো অসুবিধা হচ্ছে না, তবে এখানে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে, খনিজ এলাকা বলে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে। আমি মুখে মাস্ক পরে আছি, তো ক্যামেরাটা উল্টো দিকে আছে বলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু সবাই কেউ কেউ মাস্ক পরে আছে, মাথায় ক্যাপ পরে আছে, কেউ গামছা বেঁধে আছে, যাতে ধুলোবালি ময়লাগুলো নাকে মুখে ঢুকতে না পারে, এবং ওগুলো শরীরে অনেক ক্ষতিও করতে পারে। এখন প্রায় শীতকাল, এখন চলছে জানুয়ারি, আজকে ধরুন আপনার 4 তারিখ 2024। এরপরে গ্রীষ্মকালের দিকটা এই এলাকাতে প্রচুর পরিমাণে রৌদ্র বেরোয়, কাজ করা খুব কঠিন হয়ে যায়। এই সময় ট্রেন লাইনেরও কাজও খুব একটা বেড়ে যায়। এই যে ইলেকট্রিক থাম্বা আছে, ইলেকট্রিকের থাম্বা থেকে সবাইকে বলছি প্রায় 2 মিটার দূরে সবাই থাকবেন, কারণ এইটা অটোমেটিক ঝুলে আছে, কোনো না কোনো সময়ে এটা দুর্ঘটনা হতে পারে। এখনও দেখছো বন্ধুরা, এখনও মালগাড়িটা যাচ্ছে। হ্যাঁ, তবে অনেকগুলো বগিও চলে গেল, আর প্রায় কয়েকটা বগি আছে, বেশি একটা নেই। পিছনে গার্ড থাকে, একটা গার্ডের কাছে একটা ফোন থাকে, ওই ফোনের মাধ্যমে ও সমস্ত কিছু জানায় যে হ্যাঁ, আমি স্টেশন এরিয়া চত্বর থেকে বেরিয়ে এসেছি, আপনি এবারে ট্রেনের স্পিডটাকে বাড়াতে পারেন। লোকো পাইলটের সঙ্গে ওর কথোপকথন চলতে থাকে এনি টাইম। এটা ইলেকট্রিকের মাধ্যমে চলছে, এই যে ইলেকট্রিকের তার দেখছেন, ওয়্যার, এটার মাধ্যমে চলছে ট্রেনটা।
দেখুন একটা ট্রেন প্রায় পেরোতে প্রায় 5 মিনিট সময় নিয়ে নিল। হ্যাঁ, তার মানে অনেকগুলোই বগি এর মধ্যে অ্যাভেলেবল আছে। বগি বলাটা ঠিক নয়, এটাকে বলতে হবে যাকে বলে বক্স। এই যে দেখছো একদম শেষে এখানে গার্ড থাকে, তবে এখানে গার্ডটা নেই, পরে হয়তো অ্যাড করবে পরের স্টেশনে। আচ্ছা বন্ধুরা, কমেন্ট লাইক শেয়ার করে জানাবে কেমন ভিডিওটা হয়েছে বা কি জানতে চাইছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।